আমার সাইজি বাবা, আমার বিনাশ সাইজি, আমার দরদি প্রথম একটা কথা বলছিল, আল্লাহ আদমকে তৈরি করবে। হ্যাঁ, আওয়ালুমা খালাকুল্লাহ মিন নূরি, একটা নূর পাঁচটা ভাগ করলো, একটা নূর পাঁচটা ভাগ করলো, জাত নূরে আদমকে সৃষ্টি করলো। আল্লাহ বললো, পানি আমি তোমাকে আদম বানাবো, তোমার কি গুণ? পানি কয়, মাহবুদ আমার এমন গুণ, তুমি যদি আমাকে অর্ডার করো সারা পৃথিবী আমি ভাষায় ফেলাবো। আল্লাহ কয়, তোকে আদম বানানো যাইবো না। আল্লাহ কয়, আগুন তোমার কি গুণ, তোমাকে আমি আদম বানাইবো। আগুন কয়, আমাকে অর্ডার করলে সারা পৃথিবী আমি সমস্ত পৃথিবী পুরো ভস্য করবো। আল্লাহ কয়, তোর অহংকার আছে, তোকে হইব না। আল্লাহ কয়, বাতাস তোকে আমি আদম বানাইবো, তোর মধ্যে কি গুণ আছে? বাতাস কয়, প্রভু গ আমার এমন পাওয়ার আছে, তুমি যদি অর্ডার করো সারা পৃথিবী আমি তুলার মতন ভাসাইবো। আল্লাহ কয়, তোর দইব না। আল্লাহ কয়, মাটি, এই মাটি তুমি বলো তোমার মধ্যে কি গুণ আছে? মাটি দুই চোখের পানি ছেড়ে কয়, মাবুদ গো আমি তোমার গুণে গুণে নিত, আমার কোনো গুণ নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো শক্তি নাই। আমার আল্লাহ কয়, এই মাটি দিয়ে আদম বানাইতে হবে একদম। আল্লাহ বলে, যাও জিবরাইল মাটি নিয়ে আসো। জিবরাইল মাটি আনতে যা ঘুরে গেল, মাটির কান্না দেখে সহ্য করতে পারলো না। ইসরাফিল ঘুরে গেল। এটা কি কোরআনের কথা না কোরআনের বাহিরের কথা? এটা আমার বাবার কথা না আমার দুলা ভাইয়ের কথা না আল্লাহর কথা? এত কথা, এত শক্ত কথা যদি মানুষ কথা না বোঝে, বাংলাদেশ আর কোনো শিল্পী হইব না এভাবে কথা বলার জন্য। আমি একদিনই বলছি, আমি হয়তো থাকবো না, আমার কথাগুলো মনে পড়বে। বাবা আমি অনুরোধ করি গো, কোরআনে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত, এই যৌবন থাকবে না রে মানুষ, এই বয়স থাকবো না, সেদিন কই যাইবা? তোমার পাপের ভাগে কি তোমার মা বাবা হবে? হবে না। তোমার ছেলে মেয়ে হবে? হবে না। তোমার স্ত্রী হবে? যারে বিয়ে করছে 20 বছর ধরে, যদি খালি একটা অপরাধ করি সেও কয় যে আমি দেখেই তোমার ঘর করলাম, অন্য কেউ হলে মনে হয় ঘর করতো না। পৃথিবী একটা মিশা মায়া রে বাজার, পৃথিবী কেউ করো না। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, এই পৃথিবীতে যার যার গুরু ধন ছাড়া কোনো ধন নাই। একটা গুরু, একটা শিষ্য যদি তার কিনারায় না চাপে, ওই গুরু যত বড় গুরু হোক সে গুরু কোনোদিন কিনারায় যাবে না। তাই কোন প্রেমে গুরু হয় পারের কান্ডারি, শিষ্য হয় পারের তরি, আর কোনো কোনো প্রেমে শিষ্য হয় রে পাপো ভজনে গুরু ধন তোরে কোথা আইয়া রে পাপো। তাই এই পৃথিবীতে গুরু ধন ছাড়ার কোনো ধন নাই। আমার শিশুরে, শিশুরে তাই রুমি সরকার, তাই তখন সবশেষে আল্লাহ পাক পাঠাইলো তার ফেরেশতা আজরাইলকে, রে এ আজরাইল যাও আমার মাটি নিয়ে আসো। মাটি কান্দে, আজরাইল তোর আল্লাহর দোহাই লাগে রে, তুই আমারে শুস না। আজরাইল কয়, তুমি যে আল্লাহর দোহাই দিছো বাবা ছোট বাজারে, তুমি যে আল্লাহর দোহাই দিছো সে আল্লাহ আমার পাঠাইছে, আমি তোরে নিব। মাটি কয়, তুই আমারে নিবি, তোর আল্লাহরে যা জিগে যা, আমার নিবে। আমার যৌবন থাকতে কেন নিল না? এখন যে আমার শেষ বয়স, আমি এই বয়সে আদমকে খেটে খাওয়াতে পারবো না। এই জন্য তো আদমের আওলাদ 60 বছরের বেশি বাঁচে না। তোর মাটি আমার নিবে, আল্লাহ আমার নিবে, আমার যৌবন থাকতে কেন নিল না? আর মাটিকে যখন আজরাইল ফেরেশতা যখন থাপাতে ধরলো, তখন মাটি বলছিল, ইস আমার আস্তে করে ধইরো, আমি 10 মাসে গর্ভবতী। আল্লাহ তুমি বানাই নাই, মাটি গর্ভবতী। ওই সময় মাটির গর্ভের মধ্যে কে ছিল? ওরে তখন
মাটিতে যখন আজরাইল ফেরেশতা ছিল আসমান জমিন লম্বা কোরআনে তাই কয় মাটির শীতেনে আর পতনে দুই পা রাখলো এসতে মাটির শীতেন কুণ্ড পতন কুণ্ড এই শোনো মুসিবার মাগরিব অর্থাৎ যেখানে বেলা ওঠে আর বেলা ডোবে এটা হচ্ছে শীতেন এটা হচ্ছে পতেন দুই জায়গায় দুই পা রাখলো মাটি কয় আজরাইল তোর আল্লাহর দোহাই লাগে রে আমার শীতেনে পতেনে পা রাখিস না তখন আজরাইল ফেরেশতা জান্নাতের মধ্যে হাত বাড়াইলো পবিত্র কোরআনের 6666টা আয়াত আগে ছিল এখন নাই কমাইছে ওহাবি মৌলবীরা এই 6666 আয়াতের মধ্যে থেকে এমন একটা আয়াত রে এমন একটা হরফ আজরাইল ফেরেশতা এমন একটা হরফ আজরাইল ফেরেশতা ওখান থেকে টান দিয়ে ছিল টান দেন ছিঁড়ে দুই ভাগ করলো সেটা কোন হরফ ইয়ে হরফ এক ইয়ে টান দে দুই ভাগ করলো এক ইয়ে হইল ছোট আর এক ইয়ে হইল বড় এই জন্য বলছে ইয়া ইয়া হ্যাঁ দুই হরফ দুই পায়ের উপর রাইকা আজরাইল মাটি নিতেছে ইয়া হরফ কয় প্রভু গো এতগুলো হরফ থাকতে আমি হরফ কেন আমার দুই খণ্ড করলো তোমার আজরাইল আমি আমার বুকের উপর পা রাখে তোমার আদমের মাটি আমি নিতে দিব না ওরে তখন আল্লাহ কয় ইয়া হরফ তুমি বাধা দিও না আমার মাটির আদম যদি তৈরি না করে আমার নবীকে কুলকায় না আমি পাঠাইতে পারবো না আর আমার নবী যদি না যায় পৃথিবীতে আমার সাধু বৈষ্ণব গুরু আওলাদ কেউ আসবে না রে যাও তুমি ইয়া হরফ আমি আল্লাহ আমার 99 আগে আমার 99 নামের আগে তুমি ইয়া হরফ থাকবা সেই জন্য আল্লাহর নাম ইয়া সাত্তারু ইয়া জুব্বারু ইয়া খালিকু ইয়া মালিক ইয়া কুদ্দুসু ইয়া হরফ কয় তাও হবে না এই ইয়া হরফটা এমন জায়গায় তুমি বসাই দেবা তোমার আদমের যাতে তোমার বান্দা বান্দি যারা সাধু গুরুরা আমাকে ঘন ঘন ভক্তি করে এই জন্য ইয়া ইয়া দুই হরফ দিয়ে দুই পায়ের চরণ আসতে ইয়া ইয়া দুই হরফ দিয়ে দুই পায়ের চরণ ওরে দয়ালের রাঙ্গা চরণ যেন ভুলো না রে শিষ্য ওরে সাইজের রাঙ্গা চরণ যেন ভুলো না গুরু সবাই দাও আমার মনে গুরু আস্তে এই ইয়া হরফ দিয়ে দুই পায়ের চরণ বানাইলো ইয়া ইয়া দুই হরফ দিয়ে দুই পায়ের চরণ আর একটা হরফ আছে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা নাকাল হাম সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা নাকাল হাম এটা কি জানেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম বোঝেন নাই আমি পরিষ্কার করে বুঝে দেই যাক তোমাকে শরীয়তের মধ্যে এখন বাজারে বিক্রি হয় শরীয়তের মধ্যে দিবেন নাই ছেলে 5টা জন্ম দিয়ে কয় 50 লাখ টাকা হয়েছে আমি বলতে চাই যে মুন্সি দিবেন নিয়ে বিয়ে পড়ায় কোনো ইমাম যদি কোনো মুন্সি যদি জানে এত টাকা যৌতুক নিয়ে বিয়ে হইতেছে ওই বিয়ে যদি কোনো মুন্সি পড়ায় ওই মুন্সির বউ আগে তালাক করে যায় ওইটার নাম সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা নাকাল হাম যেটা মানুষ বানানোর কারখানা সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা নাকাল হাম যাক বাজারে বিক্রি হয় সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা নাকাল হাম 30 হরফ জাহিরি করলাম আরো 10 আমার ভিতরে আছে এই 10 আমি উলুর বনে মুক্ত ছিটাবো না উলুর বনে মুক্ত ছিটাবো না